প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারে বিলম্ব হওয়া মানে ন্যায় বিচার উপেক্ষা করা। সকালে বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করে তিনি একথা বলেন। এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্কিট হাউসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান। কিছু সময় বিরতির পর পায়ে হেঁটেই সার্কিট হাউস থেকে রওনা হন আদালত প্রাঙ্গণের দিকে। এ সময় রাস্তার একপাশে অপেক্ষমান নিজ এলাকার মানুষের সাথে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা 11:15টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন তিনি। পরে একযোগে সারা দেশে ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দর্শক, বগুড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী, সরাসরি যোগ দিচ্ছেন তারা। আমরা শুরুতে চলে যাচ্ছি সাইফুল রিপনের কাছে। সাইফুল, প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বগুড়ায় পৌঁছেছেন এবং বেশ কয়েকটি প্রকল্প কিন্তু উদ্বোধনের কাজ নিয়েছেন। আপনি জানাবেন আজকে কি কি কর্মসূচি রয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল 9টা 58 নাগাদ কিন্তু বগুড়া এসে পৌঁছেছেন এবং বগুড়া এসে প্রথমেই এখানকার যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম করেন এবং তার পরবর্তীতেই কিন্তু ইতিমধ্যেই বগুড়া জেলা আইনজীবী সমিতির যে ভবন সেই ভবন উদ্বোধন এবং ই-বেল বন্ড কার্যক্রমের যে উদ্বোধন সেই উদ্বোধন অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেছেন এবং প্রধান অতিথি হিসাবে সেই উদ্বোধন কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি। এবং এর পরপরই কিন্তু বগুড়ার যে সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশন ভবনের যে ফলক উন্মোচন সেই ফলক উন্মোচন করবেন কিছুক্ষণের মধ্যেই। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বগুড়ায় আগমন উপলক্ষে কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং দীর্ঘ প্রায় 2 দশক পরে সর্বশেষ গেল জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তার এই পৈতৃক জেলায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকের এই সফরে তিনি সারা দিনই কিন্তু কর্মব্যস্ত একটি দিন কাটাবেন এবং ইতিমধ্যেই যেটি বললাম যে ইতিমধ্যেই 2টি উদ্বোধন কর্মসূচি কিন্তু উদ্বোধন কার্যক্রম কিন্তু সম্পন্ন করেছেন তিনি। এবং আজকে গাবতলীর বাগবাড়ি এলাকায় তার যেই পৈতৃক ভিটা রয়েছে সেই পৈতৃক ভিটা পরিদর্শন করবেন এবং এখানে আসবেন তিনি জিয়া বাড়িতে এবং কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন রহমান। এছাড়া এখানকার শহীদ কলেজ মাঠে নারীদের মধ্যে যে ফ্যামিলি কার্ড তারেক রহমান ইতিমধ্যেই সেই এই এলাকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং শুধুমাত্র এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্যই শুধু নয়, বগুড়ার সন্তান হিসেবে এবং দীর্ঘদিন পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক এবং এই কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এই এলাকার যত সংকট রয়েছে সেই সংকটগুলোর সমাধান পাবেন এমনটি প্রত্যাশা কিন্তু তারা জানাচ্ছেন। এবং 1991 সাল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান 4 দলীয় জোট সরকারের সময় থেকেই কিন্তু এই বগুড়ার পুরো অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য এখানকার মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার যেই অবদান সেই অবদানকে কিন্তু কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করার পাশাপাশি তার কাছ থেকে এই বগুড়াকে মডেল শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও কিন্তু এই এলাকার মানুষ জানিয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশন ভবন উদ্বোধন করবেন
এবং সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী সঞ্জু তরফদার, এবং তার কাছে আমরা চলে যাব এবং সঞ্জয়ের কাছে জানতে চাইব যে সঞ্জু, সেখানে সর্বশেষ পরিস্থিতি কি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন কিনা? রিপন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কিন্তু বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের জন্য যে বার সমিতির নতুন ভবন উদ্বোধন করার কথা সেটি কিন্তু উদ্বোধন করেছেন এবং বন কার্যক্রমের উদ্বোধন শেষে পায়ে হেঁটে আদালত প্রাঙ্গণ থেকে বগুড়া পৌরসভার দিকে এই মাত্র পৌঁছালেন। তিনি কিন্তু পৌরসভার ভিতরে প্রবেশ করেছেন। এখনো তার যে গাড়ি বহর এবং নিরাপত্তা বাহিনী এসএসএফ থেকে শুরু করে তার যে প্রধানমন্ত্রী যারা সফর সঙ্গী হয়েছেন তাদের গাড়িগুলো কিন্তু ক্যামেরার চোখে দেখছেন যে তারাও কিন্তু পৌরসভাতে তারা প্রবেশ করেছেন। আজকে এই অঞ্চলের মানুষের ইতিবাচক ভাগ্য বদলের যে দিন সেটা সূচনা হচ্ছে, কারণ আজকে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই জন্যই কিন্তু তিনি বগুড়া পৌরসভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বগুড়া পৌরসভাতে সিটি কর্পোরেশনের যে ফলক সেই ফলক উন্মোচন শেষে তিনি কিন্তু রওনা হবেন তার পৈতৃক ভিটা বাগবাড়িতে। এবং আজকে সকাল কিন্তু 9:55 দিকে তিনি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে বগুড়া এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়েই কিন্তু তিনি নির্ধারিত সময়ে তার আজকের দিনের যে কর্মসূচিগুলো তা কিন্তু বাস্তবায়নের জন্য তিনি ইতিমধ্যেই 2টি কর্মসূচি ইতিমধ্যেই বাস্তবায়ন করেছেন এবং পৌরসভার যে সিটি কর্পোরেশনের যে উদ্বোধন তার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘ বছরের বঞ্চনার যে আধার সেই আধারের গল্পের অবসান কিন্তু ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং একই সাথে আপনার ক্যামেরার চোখে দেখছেন যে আসলে নিজেদের সন্তান তারেক রহমান এবার কিন্তু এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের সন্তানকে একটি নজর দেখার জন্য। রাস্তার দুই পাশে কিন্তু হাজারো মানুষের ভিড় আজকে আমরা ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো শহরের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির মাধ্যম বানিয়ে দিন। হে আল্লাহ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। উনি বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন। হে আল্লাহ, আপনি তাকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন। হে আল্লাহ, এই নগরীকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ নিরাপদ নগরী বানিয়ে দিন। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র মক্কা নগরীর জন্য যে দোয়া করেছেন, আমরা নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের জন্য সে দোয়া করছি। হে আল্লাহ, আপনি সিটিকে নিরাপদ সিটি বানিয়ে দিন এবং এর অধিবাসীদেরকে সম্মানজনক জীবিকা দ্বারা আপ্যায়ন করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার রহমান মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে আপনি দূর দ্বারা পরিপূর্ণ করুন। তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আপনি কবুল আমন্ত্রণ করে দেন। হে আল্লাহ, মুসলিম দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা কবরকে আপনি দূর দ্বারা পরিপূর্ণ করে দেন। মরুম আরাফাত রহমান কবরকে আপনি দূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমার রহমান আপনি আমাদের দোয়া কবুল আমন্ত্রণ করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله برحمتك يا أرحم الراحمين. সম্মানিত বগুড়াবাসী, এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য বগুড়া সন্তান
বছরের পর এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন। বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরে মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম, বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা খুশি? আরে শুনতে পাই না, জোরে বলেন খুশি? হাত তুলে বলেন দেখে খুশি নাকি? কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তা থেকে গোয়েল রোড না, স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কি? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইল রোড হোক, বনানী মাটিডালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা বাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আমরা সবসময়, আপনারা বলেন যে বগুড়াকে, আপনারা বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাছ থেকে শুরু করে, ড্রেনের কাছ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে, ওই যে ইয়েটা কি জানি, ওই যে মাইক্রো থাকতেছে ফুলবাড়ির ওদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেন ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতর, ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু 6টা না এক্সট্রা 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়, ঠিক আছে? আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আর দায়িত্ব দিয়েছে, সারা দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো সৃষ্টি করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি, সেই দোয়াকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান স্যার, স্যার একটু থাকবেন স্যার, স্যার একটু থাকবেন স্যার, একটু স্যার, স্যার একটু, স্যার